হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা মামির কাছ থেকেই শিখে নিচ্ছিলাম। মামিই করবে আজকে রেসিপিটা, মাংসের টক। মামি প্রথমে মাংসটি পেপার থেকে ঢেলে নিল, তারপরে একটি কড়াইয়ে গরম করে তাতে জিরেটা ভেজে নিচ্ছে। এবার গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে মাংসগুলো একে একে সব দিয়ে নিচ্ছে গরম কড়াইয়ের মধ্যে। এই রান্নাটা মামির থেকেই শিখছি। এই রান্নাটা আমি পারি না। মাংসটা ভেজে নিতে হবে। এখানে আমরা 7-8 জন সবাই আছি, মাংস রান্নাটা দেখছি। তারপরে মাংসের মধ্যে হলুদ দিয়ে দিল, হলুদ গুঁড়ো দিয়ে দিল। দেওয়ার পরে মাংসটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছে, কারণ মাংসটা আগে ভেজে নেবে, যার জন্য হলুদ গুঁড়োটা দিয়ে দিল। দেওয়ার পরে এবার একটু লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে লবণটাও একটু মিশিয়ে নিচ্ছে। হলুদ গুঁড়োটা মাংসে কম লাগছিল, তার জন্য আবার আরেকটু করে দিয়ে দিল। দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে, নিয়ে একটু ঢাকা দিয়ে দিল। ঢেকে তারপর ঢাকনাটা তুলে আবার দেখছিল যে মাংসটা একটু সিদ্ধ হয়ে এসছে কিনা। মাংস ভাজছিল তো, তাই মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখছিল, কারণ জল দিতে হবে। সিদ্ধ হয়নি বলে একটু হালকা কম আছে, তার জন্য আবার ঢাকনি দিয়ে দিয়েছিল। তারপর আবার ঢাকনাটা তুলে 5 মিনিট পরে ঢাকনাটা তুলেছে। তোলার পরে মাংসটা আবার একটু নেড়ে নিচ্ছে। এবার একটি গামলিতে তেঁতুল গুলে নিচ্ছে, কারণ এই তেঁতুলটা দিয়েই তো মাংসের টকটা হবে, ওর জন্য তেঁতুলটা আগে গুলে নিচ্ছে। পাশে উনুনেই কড়াইয়ে বসানো ছিল গরম জল, গরম জলটা আবার মাংসের মধ্যে ঢেলে দিল। দেওয়ার পরে মাংসটার সঙ্গে জল ভালোভাবে মিশিয়ে নিল, নিয়ে আবার একটু হালকা ফুটিয়ে নেবে। মাংসটা এবার সিদ্ধ হয়ে এসছে, সেটাই দেখছিল সিদ্ধ হয়েছে কিনা। দেখলো না, ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। মাংসের কালারটা এখন অন্যরকম লাগছে ঠিক, কিন্তু পরে সত্যিই খুব সুন্দর লাগছিল। এখানে আমার মা খুব হাসছিল, কারণ এই রান্নাটা মাও পারে না। ছোট বৌদি আর দিদির মেয়েও হাসছিল। দিদির মেয়ে দেখছিল, শুধু বোঝে না তো কিছু, তার জন্য। এবার সে মাংসের টকের মধ্যে তেঁতুলের জলটা ঢেলে দিল। দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছে। তেঁতুল জলটা কম হয়ে গেছিলো, তার জন্য তারপরে আবার আরেকটু দিয়ে নিচ্ছিল। দেওয়ার পরে কালারটা আসছিল, কিন্তু ততটাও কালার হয়নি তখন। একটু ফুটিয়ে নিচ্ছিল। ফুটিয়ে নেওয়ার পরে দেখছিল যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমি ক্যামেরা ধরছিলাম, ওর জন্য আমি তখন দেখতে পারিনি, হাসছিল। তারপর আবার হাতে একটু নিয়ে নিল, নেওয়ার পরে দেখলো না লবণ ঠিক আছে, তেঁতুলটা একটু কম ছিল, তার জন্য আবার করে দিয়ে দিল। দেওয়ার পরে ফুটে গেলে তারপরে মা এখানে মশলা বাটছিল। মশলাটা মামি তৈরি করে নিতে বলেছিল। জিরে ধনে একসঙ্গে বেটে নেওয়া হয়েছিল। মাংসের টকটা ফুটে গেছে সম্পূর্ণভাবে। ফুটে যাওয়ার পরে মাংসের টকটা একটি গামলিয়ে নামিয়ে নিল। নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিচ্ছিল। নামানোর পরে ভালোই লাগছিল, কালারটাও খুব সুন্দর এসছে। তবুও এখনও ভালোভাবে কমপ্লিট হয়নি, যার জন্য কালারটা এখনও ঠিকঠাক আসেনি। কড়াইটা আবার গরম করে নিল। আমার মাংসের গামলাটা আবার করে দেখাচ্ছি, তার কারণ কালারটা আমার সত্যি সুন্দর লাগছিল, ক্যামেরায় অতটাও ভালো লাগছে না। গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিল, একটু বেশি করেই তেল দিল। দেওয়ার পরে একটু সর্ষে দিয়ে দিল, কারণ ওই সর্ষে দিয়েই তেঁতুলের টকটা করা হয়, ওর জন্য গরম তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে সর্ষে দিয়ে দিল। দেওয়ার পরে তেলটা নামিয়ে নিল।
নিয়ে এবার সর্ষেটা ভেঙে নিচ্ছে, কারণ এই মাংসের টকের মধ্যে সর্ষেটা ভেঙে নিলে আরও সর্ষের ফ্লেভারটা ভালো বোঝা যাবে, তার জন্য সর্ষেটা ভেঙে নিচ্ছে। সর্ষেটা ভাঙা হয়ে গেছিলো, আমরা শুনেছিলাম কেন ভেঙে নিচ্ছে, বললো ফ্লেভারটা ভালো লাগবে। তারপরে এই মাংসের টকের গামলার মধ্যে এবার ওই তেলটা একটু হালকা হালকা করে দিয়ে দিচ্ছিল। দেওয়ার পরে কালারটা আরও সুন্দর আসছিল, যখন তেলটা দিচ্ছিল তখন কালারটাও খুব সুন্দর আসছিল, কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল। আপনারাও দেখলে বুঝতে পারবেন কালারটা কতটা চেঞ্জ হচ্ছিল। এবার দেখতে খুব সুন্দর লাগছিল। না মেশানো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না, কেননা এখনও পর্যন্ত ফুটছিল তো, ওর জন্য বোঝা যাচ্ছিল না। এবার আমি একটু মিশিয়ে নিল, মিশিয়ে নেওয়ার পরে কালারটা এত সুন্দর এসছে। এবার কড়াইটা আবার গরম করে তার মধ্যে সম্পূর্ণ মাংস টকটাই ঢেলে দিল। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছে। আমি দেখছিল ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাকই আছে। আমিও একটু দেখেছিলাম, ভালোই লেগেছিল। তারপরে যে স্পেশাল মশলাটা আমি করে নিয়েছিল নিজেই, সেই মশলাটা তুলে নিচ্ছিল। মাংসের টকের মধ্যে দেওয়ার জন্য মশলাটা তুলে নিল, নিয়ে মাংসের টকের মধ্যে মিশিয়ে দিল মশলাটা। দেওয়ার পরে কড়াইটা নামিয়ে নিল, নামিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। দেখতেও সুন্দর লাগছে, দেখুন ফুটছে কি সুন্দর। কড়াইটা নামানোর পরেও, যেহেতু উনুনে করা হচ্ছিল তো, তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল, নয়তো একটু টাইম লাগতো গ্যাসে হলে। এবার গামলায় পুরোপুরিভাবে মাংসটা হয়ে গেছে, তাই ঢেলে নেওয়া হলো। সম্পূর্ণভাবে কমপ্লিট। কালারটা দেখেও আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। একটু মামিকে সব কিছু প্লেন করতে বলছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে আমার দিদি ভিডিও করছিল, মামি সব কিছু নামিয়ে নিল। টকটা খুব সুন্দর লেগেছিল, আপনারাও একটু ট্রাই